শুভ সকাল। ভিডিওটা পোস্ট করতে হয়তো একটু দেরি হয়ে গেল, বাট আজকে কিন্তু দারুণ একটা গল্পের মাধ্যমে আপনাদের দিনটা আরও ভালো করে দেব। তো চলুন গল্পটি কি শোনা যাক। লণ্ঠন কারিগরের গোপন শিক্ষা। ঘন কুয়াশায় ঘেরা একটি গ্রামে এক বৃদ্ধ লণ্ঠন কারিগর বাস করতেন। প্রতিদিন ভোরে তিনি একটি মৃদু জ্বলন্ত লণ্ঠন হাতে নিয়ে কুয়াশাচ্ছন্ন পথ ধরে হাঁটতেন। এক সকালে এক অশান্ত যুবক তাকে থামিয়ে বলল, দাদু, আপনার লণ্ঠনটি খুব ছোট, এটি কেবল সামনের একটি পদক্ষেপ আলোকিত করে। এত সামান্য আলো দিয়ে আপনি এই বিশাল অন্ধকার কুয়াশার মধ্যে হাঁটবেন কী করে? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, কারণ আমি কেবল সেই পদক্ষেপটির ওপর মনোযোগ দিই যা আমি এখন ফেলছি। তিনি যুবকের হাতে লণ্ঠনটি তুলে দিয়ে ফিসফিস করে বললেন, পাহাড়ে চড়ার জন্য তোমাকে পুরো পাহাড়টি একসাথে দেখতে হবে না, তোমার শুধু পরবর্তী পদক্ষেপটি ফেলার মতো আলোর প্রয়োজন। সেই পদক্ষেপটি নাও, দেখবে আলো তোমার সাথে সাথে এগিয়ে চলছে। যুবকটি নিচের দিকে তাকালো। ক্ষুদ্র শিখাটি তার পায়ের ঠিক নিচের মাটিটুকু চমৎকারভাবে আলোকিত করে রেখেছে। যখন সে চোখ তুলে তাকালো, তখন সেই ভয়ঙ্কর কুয়াশাকে আর ততটা কঠিন মনে হলো না। সে সামনে একটি পদক্ষেপ বাড়ালো, আর তার সাথে সাথেই পরের পথটুকু দৃশ্যমান হয়ে উঠল। তো এই গল্পটির মাধ্যমে আপনাদেরকে অনুপ্রেরণা দিতে চাই যে ছোট লক্ষ্য রাখুন। আজকের বিশাল কাজের তালিকার কথা ভেবে শুরুতেই ঘাবড়ে যাবেন না এবং কাজ শুরু করুন। বিশ্বাস রাখুন, আপনি একবার এগিয়ে গেলেই পরের পথটি আপনার কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। আর ইনার চাইল্ডকে আরও ভাইব্রেট করুন। আপনার ভেতরের যে শক্তি, আপনার ভেতরের যে ইচ্ছা, সেটাকে নিভতে দেবেন না, জ্বালিয়ে রাখুন। কুয়াশা বা বাধা, যে কোনো বাধা কাটিয়ে ওঠার জন্য আপনার ভেতরের ইচ্ছা শক্তিই কিন্তু যথেষ্ট। মনোবল কিন্তু ততটাই দৃঢ় হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, অ্যান্ড কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অ্যান্ড কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো। অ্যান্ড আরও এরকম সুন্দর সুন্দর বিউটিফুল গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অ্যান্ড অবশ্যই এই ধরনের ছোট ছোট গল্পটি কিন্তু আপনি আপনাদের যে বাড়ির যে ছোট্ট শিশুটি থাকছে, আপনার বাচ্চাকে বা আপনার বাড়ির যে ছোট্ট সদস্যটি থাকছে তাকে শেখান, তাকে শোনান। তাহলে কি হবে, তার ছোট থেকেই এই গল্পটি শুনতে শুনতে তার মধ্যেও কিন্তু একটা অনুপ্রেরণা জাগবে যে আমাকে জীবনে এগোতে গেলে কীরকমভাবে আমাদেরকে চলা উচিত। সো আজকের গল্পটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।